অবশেষে ইসরায়েলের থেকে সেই খবরটা চলে এসেছে, যেটি ভারতের জন্য একটি বড় শিক্ষার সাথে ভারতের জন্য একটি বড় গর্বের বিষয়। যুদ্ধ শুরু হবার আগে ইসরায়েল চুপিসারে এমন একটি প্ল্যানকে বানিয়েছে যেটিকে ভারতের হাজারো লোক এই প্ল্যানটিকে পূরণ করে। যদিও শুনতে এটা অনেকটা অবাক করার মতো বিষয় হলেও এটা কিন্তু 100% সত্য। ইসরায়েল ভারতের সাহায্যে হামাসের সাথ দেওয়া এক ফিলিস্তিনিদের ব্যবস্থাকে করে দিয়েছে, যেটির সম্পর্কে বইয়ের পাতায় লেখা থাকবে। ইসরায়েলের মতো দেশ ভক্তি আর ইসরায়েলের মতো প্ল্যানিং সত্যি আর কোনো দেশের কাছে থাকে না। এখন ভারতের ঘরের ভেতরে কিছু লোকের বক্তব্য, ইসরায়েলের মতো খেলা এখন ভারতেরও উচিত বাংলাদেশের সাথে। তাই এই মুহূর্তে ভারত যদি ইসরায়েলের মতো প্ল্যানকে অ্যাপ্লাই করে নেয়, তাহলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে মাটিতে মিশিয়ে দেওয়া যাবে। চলুন আপনাদের বলে দিই ইসরায়েল কিভাবে ভারতীয়দের সাহায্যে ফিলিস্তিনিদের মাটিতে মিশিয়ে দিল, আর কিভাবে বা ভারত সেম প্ল্যান ইসরায়েলের মতো বাংলাদেশের খিলাফ ব্যবহার করতে পারে। আসলে বন্ধুরা, গত কয়েক বছর ধরে ইসরায়েল হামাসকে খতম করার জন্য ইসরায়েল তাদের উপর অস্ত্রকে ব্যবহার করছে, কিন্তু হামাসের সাথ দেওয়া ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য ইসরায়েল তাদের বহিষ্কার শুরু করে দিয়েছে। যুদ্ধের আগে ইসরায়েলের রিয়েল অ্যাসেট সহ কয়েকটি সেক্টরে ইসরায়েলের ঘরের ভেতরে শুধু ফিলিস্তিনিরাই কাজ করত, আর এই সমস্ত লোকগুলো গাজার ওয়েস্ট ব্যাংকের মতো এলাকায় থাকতো, আর কাজ করার জন্য তারা আসতো ইসরায়েলে। কিন্তু যুদ্ধ শুরু হবার পরে থেকে ইসরায়েল বলেছে তাদেরকে আর কোনো রকম চাকরি দেবে না। যে সমস্ত লোকগুলো হামাস আতঙ্কবাদীদের সাথে যুক্ত থাকে বা খাড়া থাকে, তাদেরকে আর কোনো ইসরায়েলের ঘরে চাকরি নেই। ইসরায়েল সমস্ত ফিলিস্তিনিদের ইসরায়েলের ঘরের ভেতরে সমস্ত সেক্টর থেকে চাকরি থেকে বহিষ্কার করতে শুরু করেছে, আর তার জায়গা নিচ্ছে এখন সমস্ত ভারতীয় ওয়ার্কাররা। এরই মধ্যে খবর বেরিয়ে এসেছে ইসরায়েলের ঘরের ভেতরে 16,000 ইন্ডিয়ান কাজ করছে। সব ক্ষেত্রে এখন ইন্ডিয়ানরা ফিলিস্তিনিদের পেছনে ফেলে দিয়েছে। এর মানে ইসরায়েল ফিলিস্তিনিদের বহিষ্কার করার জন্য ইসরায়েলের মিত্রদেশ ভারতকে কাজে লাগাচ্ছে, আর এর পরিণাম এখন আপনাদের সামনে। যদিও ইসরায়েল হামাসকে তো শেষ করেই দিয়েছে, এই প্ল্যানে ইসরায়েলের প্রাইভেট কোম্পানি খুব সুন্দর একটি কাজকে করেছে। এই কোম্পানিগুলো তারা জানিয়ে দিয়েছে দেশের থেকে বড় আমাদের কাছে আর কিছু হতেই পারে না। ফিলিস্তিনের লোক যদি গাদ্দার হয়, তাহলে আমরা এই সমস্ত গাদ্দার লোকেদের আমরা কখনোই দেশে রাখবো না। অনেক বিশেষজ্ঞদের বক্তব্য যে ভারতের এই প্ল্যানের থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে অ্যাপ্লাই করা উচিত। ভারত সরকার তো নিজেদের কাজ করছেই, কিন্তু তখন ভারতের জনতাকেও কিছু স্টেপকে ওঠানো উচিত। এই মুহূর্তে বাংলাদেশকে বয়কট করতে হবে, কেননা বাংলাদেশ তাদের আসল অকাতা, তাদের ক্ষমতাকে অবশ্যই দেখানো উচিত। আপনাদের বলে দিই, বাংলাদেশের অর্থব্যবস্থা ভারতের উপর নির্ভরশীল, তাই এমন অবস্থায় ভারতের লোকদের নিজেদের ক্ষমতাকে দেখানো উচিত। আর এই জন্য হোক সরকারি কোম্পানি বা বেসরকারি কোম্পানি, সবাইকে এই জন্য ভারতের সাথে খাড়া হতে হবে। ভারতকে গালি দেওয়া সমস্ত বাংলাদেশিদের বহিষ্কার করা উচিত। একবার যদি আমরা বাংলাদেশের ইকোনমি ফেলে দিতে পারি, তাহলে বাংলাদেশের ধ্বংস অনিবার্য। যেমনটা কাশ্মীরের অটোমোবাইল পার্টস, স্পেয়ার, ইঞ্জিনিয়ার সাপ্লাই করা কোম্পানি ভারত থেকে বাংলাদেশকে বহিষ্কার করেছে, ঠিক সেমভাবে ভারতের সমস্ত সেক্টরের লোকগুলো বাংলাদেশকে বহিষ্কার করা উচিত। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমি তো চাই অবশ্যই ওদের বয়কট করতে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।